ছোটবেলায় আরবিতে কথা বলে আমি ১,০০০ টাকা কামানোর আমার একটা গল্প আছে। যে আমি অনেক ছোটবেলা থেকে যখন আমি হিফজখানায় পড়ি, তখন হচ্ছে যে আমাদের জামাতখানার যে বড় ভাইরা ছিলেন, তারা হচ্ছে ধরেন মানে আমরা দেখতাম যে আসরের পরে মসজিদের সামনে দাঁড়ায় তারা হচ্ছে আরবিতে কথোপকথন করত। তো এইটা দেখে ধরেন ভিতরে ফ্যাসিনেশন তৈরি হইতো যে আমরা তো কোরআন পড়তেছি, মুখস্থ করতেছি কিন্তু কিছুই অর্থ বুঝি না। আর এরা অর্থ তো বুঝেই, অর্থ বুঝে আবার আরবিতে তারা কথাও বলতেছে। সো এই গল্প হলো আমি যখন হিফজখানায় পড়ি তখন থেকে আমার ইচ্ছে যে আমি যেমনি হোক আরবিতে কথা বলা শিখবো। এখন আরবিতে কথা বলা শেখার জন্য আমাদের সামনে তো এক্সাম্পল এগুলাই ছিল যে আমাদের এই ভাইরা হলো জামাতখানায় পড়ে। তো জামাতখানায় আবার ২ ধরনের জামাতখানা ছিল। একটা হইতেছে আপনার দরসে নিজামি, যেখানে উর্দু, ফার্সি এটা একটু বেশি পড়ানো হয়। আবার পাশাপাশি আরেকটা জামাতখানা ছিল যেটারে মাদানী নিসাব বলা হইতো। তো ধরেন ওই ছোটবেলায় যখন হেফজখানায় পড়ি তখন কিন্তু আমি পার্থক্যটা করতে পারছি যে তাইলে আমি কোন জামাতখানায় পড়লে আরবিতে কথা বলতে পারবো। তখন খুঁজে পাইলাম যে এই ভাইরা হলো মাদানী নিসাব নামক যে জামাতখানা ওইখানে পড়ে। তো ওই হিসাবে হেফজ শেষ করার পরে আমি ঢুকলাম। তো আমরা মানে প্রত্যেক সপ্তাহে ধরেন তামরিন করতাম, মানে দুইজনে দাঁড়ায় হচ্ছে বিভিন্ন টপিকে কথাবার্তা বলতাম, কনভারসেশন করতাম। এবং এইটা কিন্তু আমি যে আমার একাডেমিক কারণে খালি শিখছি তা না। আমি যখন আরবি বুঝিই না তখন থেকে কিন্তু আমার আরবি ভাষার প্রতি আলাদা মোহ ছিল, টান ছিল যে আমি হেফজও পড়তেছি। ইভেন ভাই ২০১২ সালে আমি কিন্তু মানে কম্পিটিশনেও আসছিলাম, কোরআন হিফজের কম্পিটিশনে। আমি পুরো গোপালগঞ্জে সেকেন্ড হয়েছিলাম। তো আমি তার কোরআন কিন্তু পড়তে পারতাম, মোটামুটি ভালোই পারতাম তখন আলহামদুলিল্লাহ। কিন্তু আমি অর্থ তো বুঝতাম না। এইটা নিয়ে ধরেন আমার মধ্যে একটা মানে একটা হাহাকার ছিল। তো যাই হোক আমরা হচ্ছে মাদানী হিসাবে ভর্তি হওয়ার পরে অল্প কিছুদিনের মধ্যে আমি বেসিক আরবিতে কথা বলা শিখে গেলাম। তো তখন আমরা কি করতাম এলাকায় এখনো তো তাবলিগ আসে, আগের থেকে একটু কম আরকি। তো তাবলিগে আবার আপনি খেয়াল করছেন কিনা যে তাবলিগে সিনিয়র ২-১ জন মুরব্বি থাকে যারা দেশের বাইরে থাকে আসে। সব জামাতে যে থাকে তা না। মানে অনেক সময় দেশের বাইরে ধরেন এই যে আমাদের বাংলাদেশে ইজতেমা হয়। তো ইজতেমায় থেকে যে তাবলিগে বিভিন্ন জায়গায় ভাগ হয়ে যায় না, অনেক জামাতগুলো ভাগ হয়, অনেকগুলো জামাত। সো এই কোনো জামাতের মধ্যে কিন্তু বিদেশি মুরব্বিরা এলাকায় ছড়ায় যায়। সো আমি যখন বাসায় পড়ি ছোটবেলা থেকে এগুলো খুঁজতাম যে এরকম তাবলিগে আসছে, এর মধ্যে একজন ফরেইনার, তখন তো ফরেইনার ওয়ার্ডটাও জানতাম না। যারা হলো আরবিতে কথা বলে তাদের সাথে আমরা হচ্ছে মানে আরবিতে কথাবার্তা বলবো। তো এইখানে অনেক কিছু পাওয়ার গল্প আছে। আমি আপনারে কয়েকটা উদাহরণই বলি। তো একসময় হয়েছে কি আরবিতে মানে আমরা বাংলায় যে বা ইংরেজিতে থ্যাংক ইউ বলি, আরবিতে এটা জাযাকাল্লাহ বলা হয়। তো আরবিতে জাযাকাল্লাহ বললে সম্মানের জন্য জাযাকাল্লাহর জাযাকুমুল্লাহ বলা হয়। তো এই গল্পটা খুবই ইন্টারেস্টিং। এরপরে টাকার গল্পটা বলতেছি আপনাকে। তো এরকম আমাদের একজন মুরব্বি আসছিল। তো আমি হচ্ছে সে আমাদের সাথে কথাবার্তা বলতেছে বা একটা প্রসঙ্গক্রমে আমি তার জাযাকুমুল্লাহ বলছি। তো ওই মুরব্বি আমারে বলতেছে যে কুম বলতে তো বহু মানুষ বুঝায়, বহু বচন। তাহলে তুমি আমারে কুম বললা কেন, আমি তো একজন। তখন আমি বললাম যে আমরা হচ্ছে শিখছি কাউকে আরবিতে সম্মান করতে হইলে এক বচনকে বহু বচন হিসেবে ব্যবহার করতে হয়। তো এটা তো উনি এত ইমপ্রেসড হইলো, উনি একটা আতর নিয়ে আসছিল, আমার একটা আতর দিল, তারপরে যে একটা তসবি দিল, তারপর যে কয় টাকাও যেন দিল এটা আমার ওইভাবে মনে নাই। তো তখন আমার ইন্সপিরেশন আরো বাইরে গেছে যে আরে তুই তো মার্শাল্লাহ ভালো। টাকার জন্য না, মানে আমি তো এই জিনিসটা আগে থেকেই করতে চাইতাম। তো যাই হোক এটারই একটা পর্যায়ে আমরা হচ্ছে গোপালগঞ্জ থেকে তাবলিগে আসি ঢাকার ইজতেমায়। তো এইখানে হচ্ছে ওই যে আমি সাহস হয়ে গেছে যে আরবিতে তো কথা বলাই যায়। তখন হচ্ছে ওই ইজতেমায় তো প্রচুর মানে আলাদা বিদেশিদের জন্য একটা আলাদা জায়গায় থাকে, এরিয়া সেট করা। তো ওইখানে তো যাওয়াটা কঠিন, বাট অনেক সময় তো ওরা বের হয় গোসল টোসল করতে পারে এটি। তো এরকম আমরা আরবিতে কথাবার্তা বলতাম। আমার এখনো মনে আছে তখন হলো আমি আহ, গোপালগঞ্জ থেকে আসলাম একবার, দ্বিতীয়বার হলাম তখন অলরেডি ঢাকায় চলে আসছি। সো আমি যখন ঢাকায় আসলাম তখন যে আমি ইজতেমায় যাই যে আরবিতে কথাবার্তা বললাম, উনি এত খুশি হয়েছিলেন ওই মানে ভদ্রলোক, যে বলতেছে যে তুমি কোথায় পড়ো, তোমার বাসায় আমি যেতে চাই। তো ওনারে আমরা আমাদের বাসায় নিলাম এবং যাত্রাপথে উনি আমার ১,০০০ টাকা দিছিল। তখন আমার ১,০০০ টাকা কিন্তু বিশাল দাম। এটা হলো আপনার ২০১২-১৩ সাল বা এরকমই হবে, একদম হুবহু মনে নেই, বাট ১২-১৩ সালের দিকেই হবে। তো এই যে হলো আমার ছোটবেলায় আরবিতে কথা বলে ১,০০০ টাকা আয় করার গল্প। এখন আমি তো আয়ের চিন্তায় কিন্তু আমি ধরেন শিখি নাই, এমনি আমার কাছে ল্যাঙ্গুয়েজের প্রতি একটা ভালোবাসা তৈরি হচ্ছিল। ওই যে ছোটবেলায় দেখতাম যে বড়রা আরবিতে কথা বলে, ওই আরবি দিয়ে পুইরা আমি ঢাকায় প্রতিযোগিতায় যাই কোরআনের, কিন্তু আমি বুঝি না কিছু। তো এইটা হচ্ছে এরকম আমি ধরেন ছোট ছোট অনেক উপহার পাইছি, মানে ১,০০০ টাকাটা আমার কাছে মনে আছে বিশেষ করে।